নমস্কার বন্ধুরা, সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর আজকে দেখেন আমি তো স্নান টান করে এই পূজাঘর থেকে বেরিয়ে এসেছি। কটা মালপোয়া বানিয়ে ঠাকুরকে দিয়েছি, তখন আর ভিডিও করতে পারি না। এখানে এতটাই দেরি হয়ে গেছিলো যে কালকে আমি পূর্ণিমাতে ওই একটু খাটাখাটি করে শরীরটা একটু মানে খারাপ হয়েছিল, আর সকালে উঠতে তো অনেক লেট হয়ে গেছে, তাই আর আমি বানানোর সময় ভিডিওটা করতে পারিনি। তো আপনারা দেখবেন আমি মালপোয়া আর কটা বানিয়েছিলাম, আর তো ব্রহ্মপুটাটা আপনারা দেখবেন। তো আশা করি সবার মকর সংক্রান্তি খুব ভালো যাচ্ছে, আর আমাদেরও মোটামুটি ভালোই হচ্ছে। কিন্তু মন খারাপ নটেছে আমাদের ছেলে মেয়ে বাইরে, তাই বিশেষ কিছু করি নাই, একটু টুকটাকভাবে মানিয়েছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। ব্যাম্বো পিঠা, এটার ভিতরে চাল ঢুকিয়ে এরপরে এটাকে পুরানো হয়েছে, আর পুড়িয়ে এটার ভিতর থেকে কীরকম পিঠাটা বেরোয় আমি দেখাচ্ছি। দেখেন কি সুন্দর ব্যাম্বোর ভিতরে চালটা থাকে, আর চালটা কিন্তু আমাদের দিকে এটা আলাদা চাল, এটা আঠা আঠা ধরনের। দেখেন কি সুন্দর চুঙ্গা থেকে বাঁশটা বাঁশের থেকে বাঁশগুলা কি সুন্দর ছাড়ছে চাল থেকে। বাইর করো ওটা বার। দেখেছেন কি সুন্দর বেরিয়েছে, এইটাকে বলে ব্যাম্বো পিঠা। এর ক্ষীর বানাচ্ছি, ওই যে ব্যাম্বো পিঠাটা আপনাদেরকে দেখালাম, এর সঙ্গে দুধের ক্ষীরটা মাস্ট, আর খেজুরের গুড়। আর সকালে বানিয়েছি আমি একটু মালপোয়া বানিয়ে ঠাকুরকে দিয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। মাংসের লাইন দেখেন, এই যে প্রসাদ দেওয়া হচ্ছে। পঞ্চবটি এলাকা দেখেন, গাছের গোড়া পুরাই তাও এত পাতা সুন্দর গাছ। ভালো আছে, এখনো মানুষ দেখেন প্রচুর আসছে, ভিড় এত মানুষ, হাজার হাজার ভক্তরা। দেখা যাচ্ছে এই যে লোকের ভিড় দেখেন, প্রচুর লোক। তো আজকে একটা ছোট ব্লগ করবো এই মাসিমপুর কালী মন্দির নিয়ে, কিরকম লাগলো বলবেন আপনারা। এবারে বাড়ি চলে যাব, ভিডিওটা আমি এখানেই শেষ করব।